হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ দেবাশিস। আমি দেবাশিস সরকার। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপি কেপি ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সিম্পলিফিকেশন মানে সরলীকরণ। কিভাবে আমরা পরীক্ষায় আসা প্রশ্নগুলি খুব সহজে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো, সেই শর্ট ট্রিকগুলো শেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই সরলীকরণে আমরা সবার প্রথমে একটা ফর্মুলা শিখব, কি বদমাস। এর নাম কি? বদমাস। এর মানে কি? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মানে আছে, সেগুলো লিখে নিচ্ছি। বি থেকে কি হয়? ব্র্যাকেট। ব্র্যাকেট ব্র্যাকেট কি কি হয়? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এর মধ্যে এটা নতুন জিনিস শেখো। এটা কি? এটা হচ্ছে রেখা বন্ধনী, মানে যেটাকে ছাদ হিসাবে ব্যবহার করা হয়। বুঝে যাবে এটার কাজ কি। তারপরে কি আসে? অফ। অফ মানে কি? এর। তারপরে কি আসে? ডি থেকে কি হয়? ডিভিশন। ডি থেকে কি কি হয়? ডিভিশন। ডিভিশন মানে ভাগ। ডিভিশন মানে ভাগ। ভাগের চিহ্ন কি এরকম। এম থেকে মাল্টিপ্লিকেশন, মানে গুণ। মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ থেকে অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। যোগ। এস থেকে সাবট্রাকশন, মানে বিয়োগ। বিয়োগ। এগুলো সব চিহ্ন। এবার দেখো, এই প্রথমে এই রেখা বন্ধনীর কাজটা আমরা শিখে নিই, যে এর কাজটা কি। একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে আমরা বুঝে যাব। দেখো, যদি কোশ্চিনে বলা থাকে যে 5/10, এখানে আছে ভাগ 20 মাইনাস 29 মাইনাস 19, তার উপরে এই রেখা বন্ধনীটা আছে। এটার ব্যবহারটা বুঝবে এখানে। তাহলে এটা কিভাবে সলভ করব? দেখো, বলছে 5/10, এর মানে কি? এর মানে কিন্তু গুণ হিসাবে ব্যবহার হয়। সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, এই যে এই ব্র্যাকেটগুলোর কাজ হবে। তারপরে কি হবে? এর। এর মানে এই যে এখানে দেওয়া আছে এর, মানে 5/10, এটার কাজ হবে। তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে দেখো, তাহলে সবার প্রথমে এখানে কি আছে? এই ছাদটা আছে, রেখা বন্ধনী, এর কাজটা হবে। এর কাজটা কীভাবে হবে? এটা মানে কিন্তু ব্র্যাকেট ভেবো না যে এটা মানে ব্র্যাকেট এরকম আছে 29 মাইনাস 19, বাইরে একটা মাইনাস আছে, এটা বাইরে বেরোলে কী হবে? 29 মাইনাস মাইনাসে প্লাস 19, এরকম কিন্তু হবে না। এটার মানে কিন্তু এটা না। এটার মানে কি? বাইরে যা চিহ্নই থাক, আগে এর কাজটা করতে হবে। এর কাজটা মানে কি? 29 মাইনাস 19 করতে হবে। তাহলে কি থাকবে? 5/10 ভাগ 20 মাইনাস 29 মাইনাস 19 করলে কত হয়? 10। এটার কাজ হয়ে গেল। তারপরে কিসের কাজ করতে হয়? এর কাজ। এর। তাহলে কি? 5/10, তার মানে কি? এটা গুণ করতে হয়। 5 গুণ 10, ঠিক আছে। এখানে কি আছে? ভাগ 20 বিয়োগ 10। তারপরে দেখবে, তারপরে কিসের কাজ করতে হয়? এই যে এর কাজটা আমরা কমপ্লিট করে নেবো, এখনও তো কমপ্লিট করিনি। এটা কী হবে? 5 গুণ 10 করলে কত হবে? 50। তাহলে আমাদের কি এর কাজটা কমপ্লিট হয়ে গেল এখানে। 5 5/10, তাহলে কি হলো? 5×10 50, গুণ করে দিলাম। এটার এর কাজ হয়ে গেল। তার আগে আমরা এই রেখাবন্ধনের কাজ করলাম। কী আছে? ভাগ 20 বিয়োগ 10। এবার দেখো, এবার কিসের কাজ হবে? ভাগের কাজ। তার মানে কি? 50 ভাগ কী হবে? 20, কী আছে? বিয়োগ 10। তাহলে আগে ভাগের কাজটা করবো। 0 0 কাটা, এটা দিয়ে কাটলে কী হয়? 2.5 মাইনাস 10, এটা আছে। তাহলে দেখো, 10-এর থেকে যদি 2.5 এটা বিয়োগ করি, তাহলে কী হবে? মাইনাস পাবো, যেহেতু বড় সংখ্যার সামনে বিয়োগ আছে। বিয়োগ 7.5, এটা আমরা পাবো। তাহলে এই রেখাবন্ধনীর কাজটা বোঝা গেল, যে রেখাবন্ধনী থাকলে আগে ওই সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাক না কেন, আগে ওটা করে নেব, তারপরে অন্য কিছু দেখব। বোঝা গেল? এখানে আরও কয়েকটা জিনিস দেখো, এগুলো কিন্তু কোশ্চেন সলভ করার সময় দ্রুত করতে হয়। একের সঙ্গে যে কোনো কিছুই যোগ বলুক না কেন, যে কোনো কিছুই যোগ বলুক না কেন, যদি 5/7 যোগ বলে, তাহলে 7 1 7 যোগ 5 13, এরকম না। একের সঙ্গে যোগ বলছে, 7-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 13/7। যদি বিয়োগ বলে 1 বিয়োগ 5/7, তাহলে কী করবো? এই 1-এর সাথে গুণ করবো, 5 বিয়োগ করবো, এরকম না, মুখে মুখে। 1-এর সঙ্গে বিয়োগ আছে, তাহলে 7-এর থেকে 5 বিয়োগ করবো, তাহলে কত হয়? 2/7। এরকম কিন্তু দ্রুত করতে হবে আমাদের, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো কী দেওয়া আছে। 16/4 গুণ সেকেন্ড ব্র্যাকেটে 7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 2 যোগ 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে বুঝবে। আমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পল নেব, তোমরাও খাতা কলম নিয়ে বসো, সঙ্গে সঙ্গে নিজেরাও খাতা কলমে লেখো, দেখবে সব বুঝে যাবে। তাহলে এটা কিভাবে করব? দেখো, একদম ইজি কিন্তু এটা। সবার প্রথমে কি? ফার্স্ট ব্র্যাকেট দেখবো। ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটার কাজ করব। তাহলে এখানে যা আছে সেম রেখে দিব।
যেটার কাজ করব শুধু সেটা চেঞ্জ হবে, নয়তো বাদবাকি যা আছে সব সেম। মাইনাস এবার এইটার কাজ করব আমরা, ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাহলে 2 যোগ 3 করলে কত হয় 5, তাহলে এটা বাইরে আসলে কী হবে 5, এর কাজ শেষ। তারপরে কি হবে, বাইরে যা আছে সব সেম, 4 গুণ, এবার কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 7 বিয়োগ 5 করলে কত হয় 2, তাহলে এটা কী হবে 2। এবার দেখো আগে কিন্তু ব্র্যাকেটের কাজ হবে তারপরে অন্য কিছু, ভাগ, এবার দেখো 4 দুগুণ কত হয় 8, থার্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট। এইবার আমরা ভাগ করব, 16 ভাগ 8 করলে কত হয় 2, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হচ্ছে সি নাম্বার 0.2। 2 নম্বর কোশ্চেন দেখো, 104 ভাগ 68, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 68 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 29 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 45 বিয়োগ 56 ভাগ 7 গুণ 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কত হবে? এটা রেলওয়ে গ্রুপ ডি 2018 কোশ্চেন। দেখো এটা কীভাবে সলভ করবো, একদম ইজি। দেখো প্রথমে আমাদের কি ব্র্যাকেটের কাজ, তাহলে কি দেখছি থার্ড ব্র্যাকেট, এর মধ্যে কি দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মধ্যে কি দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে সবার প্রথম কিসের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের। তাহলে দেখো বাদ বাকি যা আছে সব সেম, তাহলে যা আছে সব লিখে দিচ্ছি, মাইনাস কী হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। এবার ফার্স্ট ব্র্যাকেটে আমরা দেখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে, তাহলে সবার প্রথম কী কাজ হবে, আমাদের ভাগের কাজ হবে। তাহলে ভাগের কাজ করব, তাহলে 45 যা আছে তাই রাখবো, এখানে ভাগ হবে, ভাগের কাজটা 7 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে কী হবে, 7 8 56 হয়, তাহলে আমরা কী পাবো 8, এখানে গুণ 4 আছে, বোঝা গেল। এগুলো যা আছে সব সব সেম হবে, 68 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 29 বিয়োগ, এখানে দেখো 45 4 8 কত হয় আমাদের 32, তাহলে এটা 32 বিয়োগ হচ্ছে 104 ভাগ, এটা কি হবে 68 বিয়োগ, দেখো এটা কি হচ্ছে 29 বিয়োগ, এটা কি হবে 45 থেকে যদি 32 চলে যায়, 5 থেকে 2 গেলে কত থাকে 3 1 13, কত থাকে 13, তাহলে এটা কি হবে, কয়েকটা এক্সাম্পল করো তারপরে স্পিড অটোমেটিক বেড়ে যাবে, নিজেরা অনেক স্পিডে করতে পারবে। 68 এটা বিয়োগ করলে কত হয় বলো, এটা বিয়োগ করলে কত হয় 16, 29 থেকে 13 বিয়োগ করলে কত হয় 16। এবার দেখো 104 ভাগ 68 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কী পাবো 52, এবার 104কে যদি 52 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো 2, তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে বি নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে, এই প্রশ্নবোধকের স্থানে কী হবে, এখানে ভ্যালুটা আমরা কী পাবো, এটা রেলওয়ে গ্রুপ ডি 2018 কোশ্চেন। দেখো এটা কীভাবে সলভ করব, দেখো সবার প্রথমে ব্র্যাকেটগুলো দেখবো, থার্ড ব্র্যাকেট, তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে কি আছে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এর কাজটা আগে হবে 2 থেকে 3 বিয়োগ করলে কত হয় -1, বিয়োগ করলে কত হয় -1, তাহলে এই -1টা 5-এর সঙ্গেই হবে, তাহলে 5 এটা কি হচ্ছে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, তাহলে 5 - 1 করলে কী হয় 4, কী পাবো 4, তাহলে আমাদের কী থাকছে, এটা যদি পূর্ণ ভাঙে দেই, ভগ্নাংশটা ভাঙায়, তাহলে কী পাবো 3 2 6 আর 1 7 ভাগ 3 পাবো, বিয়োগ 5 বিয়োগ 1 করলে কত হচ্ছে 4, এখানে কী আছে যোগ 2 3 2 6 আর 1 7/2, এটা পাচ্ছি। তাহলে দেখো এটা কি করব, যদি এবার আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে 3, এখানে আছে 2 6 হচ্ছে, যদি 6 নেই তাহলে কী পাবো, এখানে 2 গুণ হবে 7 2 14, এখানে নিচে 1 আছে কিছু নেই মানে 1, তাহলে 6 দিয়ে গুণ হবে 4 6 24, এখানে কত পাবো 3 দিয়ে গুণ হবে 21। এবার দেখো এবার কত হচ্ছে 21 আর 14 যোগ করে দিলে আমরা কত পাবো বলো, কত পাবো 35 - 24 ভাগ 6, তাহলে এটা কী পাবো 11 ভাগ 6, তাহলে আমাদের রাইট অপশান কী হচ্ছে সি নাম্বার, সি হচ্ছে আমাদের রাইট অপশান। কোশ্চেন নাম্বার 4, 22 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 23 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 24 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 27 মাইনাস রেখা বন্ধনীর ভিতরে দেওয়া আছে 25 মাইনাস 30, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটার ভ্যালু কী হবে, এটা রেলওয়ে গ্রুপ ডি 18 কোশ্চেন। দেখো এটা কীভাবে করবো, সবার প্রথম কাজ কি আমাদের এই রেখা বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা সলভ করা, তাহলে এটা কত আছে 25 বিয়োগ 30 আছে, বাইরের মাইনাস আমরা দেখবো না, এর মধ্যে শুধু কী আছে সেটা দেখবো, 25 বিয়োগ 30, তাহলে এখানে কত পাবো আমরা -5, তাহলে এখানে কী পাবো -5 পাচ্ছি। এবার এই -5টা বাইরে আসলে কী হবে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +5, তাহলে +5 আর 27 যোগ করলে আমরা কত পাবো বলো, কত পাবো 32, কত পাবো আমরা 32, তাহলে কত পাচ্ছি 32, এই 32টা যখন বাইরে আসবে, বাইরে মাইনাস আছে, তাহলে আমরা কী পাবো -32 পাচ্ছি, এখানে কী আছে 24 এটা আছে, তাহলে দেখো 24 থেকে যখন 32 24 আর এখানে কী পাচ্ছি -32, সামনেগুলো দেখতে হবে না, এখানে দেখো তাহলে 24 - 32 করলে আমরা কী পাবো বলো, কী পাবো -8, কী পাচ্ছি -8, এইটা যখন ব্র্যাকেটের বাইরে আসবে, সামনে কী ছিল আমাদের মাইনাস আছে, সামনে কী আছে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে কী হবে 23 আর এটা কী হচ্ছে মাইনাস মাইনাসে +8, তাহলে 23 আর 8 প্লাস করলে কত হয় 31, তাহলে আমরা কী পাচ্ছি 31, এইটা যখন আবার ব্র্যাকেটের বাইরে বেরোবে, এই 31টা বাইরে বেরোবে তখন কী আছে মাইনাস, তাহলে এর সামনে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কী পাবো -31, এটা পাচ্ছি। এর সামনে কী আছে
22 আছে, তাহলে 22 মাইনাস 31 এটা যদি করি আমরা কী পাবো, -9। এটা আমাদের অপশানে দেওয়া আছে, সি নাম্বার অপশান আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে সেখানে বুঝিয়ে দিব। 5 নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে, 78 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 যোগ 3 এর এই ব্র্যাকেটেরটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখো সবার প্রথমে কিসের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ। তাহলে থার্ড ব্র্যাকেট তার ভিতরে দেওয়া আছে 5 যোগ 3 এর, তার ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, গুণ আছে, বিয়োগ আছে আর গুণ। তাহলে গুণের কাজটা আগে করতে হবে আমাদের। তাহলে কী হবে, 25 বিয়োগ এই গুণের কাজটা যদি করি তাহলে কত হবে, 2 গুণ 10 কত হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 5 পাবো। এটা যদি বিয়োগ করি তাহলে কী পাবো, 5। তাহলে আমরা এই টোটালটা সমান সমান কী পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে দেখো এখানে কী আছে, 78 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 যোগ কী বলছে 3 এর 5, এটার মানে কি হচ্ছে 5। তাহলে কি 3 এর 5, তাহলে কি গুণ করতে হবে, 3 গুণ 5। বোঝা গেল, এর মানে গুণ। এবার তাহলে দেখো এখানে গেছে 78 বিয়োগ, এটা তাহলে আমাদের এখন সলভ করতে হবে। কী দেওয়া আছে, 5 আর 3 এর 5, এটা গুণ করলে কত পাবো, 15। তাহলে কি হচ্ছে 78 বিয়োগ 15 আর যোগ 5 করলে কত হয়, 20। তাহলে 20টা আমাদের কি বাইরে বিয়োগ আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে কত পাবো আমরা, 58। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হচ্ছে, অপশন এ। কোশ্চেন নাম্বার 6 কী দেওয়া হচ্ছে, 96 ভাগ 2 এর পাওয়ারে কিউব গুণ 3 যোগ 8 এর মান কত। খুবই ইজি কিন্তু দেখো। তাহলে কী করবো, সর্বপ্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে 96 ভাগ কী আছে, 2 এর পাওয়ারে কিউব, এটা কী হবে, 2 এর পাওয়ারে কিউব মানে কত, 3টা 2 এর গুণ মানে কত হয় 8 গুণ 3 যোগ 8। তাহলে এটা যদি সলভ করি কী হবে, প্রথমে ভাগের কাজ, 8 দিয়ে যদি 96কে ভাগ করি তাহলে কয়বার যায়, 8 বারং 96 12। তারপরে গেছে গুণ 3 যোগ 8, তাহলে গুণের কাজ হবে এখন 3 বারং 36 যোগ 8, তাহলে এটা আমাদের কী হচ্ছে 44। রাইট অপশন কী হচ্ছে, অপশন সি। কোশ্চেন নাম্বার 7 কী দেওয়া আছে, 15 গুণ 3 বিয়োগ 9 গুণ 5 স্কোয়ার ভাগ 5, তার বাইরে ব্র্যাকেটের বাইরে কী দেওয়া আছে, ভাগ 5 ব্র্যাকেটে 1 ভাগ 3 প্লাস যোগ, এটা কত হবে। তাহলে কীভাবে করবো, কত হচ্ছে 15 গুণ 3, এখানে 9 গুণ, দেখো 5 দিয়ে যদি 5 স্কোয়ারকে ভাগ করি তাহলে কি শুধু 5 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে কী আছে, ভাগ 5 ভাগ 1, 3কে ভাগ করলে কী হবে, 1/3 যোগ 10। বোঝা গেল। তাহলে এটা দেখো, এটা কীভাবে করবো, এখানে কত আছে 15 গুণ 3, গুণের কাজ তো পরে হবে। এখানে কত আছে 9 গুণ, এখানে দেখো 5 ভাগ 5, এখানেও আবার ভাগ আছে। আমরা কোন ভাগটাকে আগে করবো, এটাকে আগে করবো, এর সামনে গুণ আছে, তাহলে এটাকে আগে করবো। 5 ভাগ 5 করলে কত হয় 1, আর এই ভাগটাকে যদি উল্টে দেয় তাহলে কী হবে, 3টা উপরে চলে যাবে, যোগ 10। তাহলে এটা কত হচ্ছে দেখো, এবার গুণের কাজ করতে পারি। এখানে গুণ করলে কত পাবো, 3 15 45, এখানে গুণ গুণ আছে, তাহলে কী হবে 3 নং 27 যোগ 10, তাহলে কী পাচ্ছি বলো, 55 থেকে 27 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি 28। তাহলে আমাদের রাইট অপশন কী হচ্ছে, অপশন এ। বোঝা গেল। কোশ্চেন নাম্বার 8 কী দেওয়া আছে, দেখো 119 ভাগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 22 বিয়োগ 90 ভাগ 23 বিয়োগ 105 ভাগ 7, এর উপরে কিন্তু রেখা বন্ধ নিয়েছে 7 গুণ 3। দেখো এটা গ্রুপ ডি 2018 কোশ্চেনটা কীভাবে করবো, দেখো শর্টকাটে করে নিচ্ছে একদম। 3 সাথে কত হয় 21, তাহলে সর্বপ্রথমে এই কাজটা করতে হয়, তাহলে 21 তারপরে কী করবো, আমরা ভাগের কাজ করবো। তাহলে 105কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো বলো, তাহলে পাবো 5। তাহলে কত পাবো 5। এবার গেছে 23 বিয়োগ 5, তাহলে 23 বিয়োগ 5 করলে আমরা কী পাবো বলো, 23 থেকে 5 চলে গেলে কত থাকে বলো, 18। কী পাবো আমরা 18। তাহলে এবার এই 18 দিয়ে কী করতে হবে, 90কে ভাগ করতে হবে। যদি 90কে 18 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো বলো, তাহলে কী পাবো 5। তাহলে কী পাবো 5। তাহলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। তাহলে এই 5টা বাইরে আসবে, তাহলে কী হবে মাইনাস আছে সামনে, তাহলে কী হবে -5। তাহলে এটা কী হবে -5। এখানে কত হচ্ছে 22 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা কী পাবো বলো, আমরা পাবো 17। তাহলে এখানে কী পাবো 17। তাহলে কী করবো, 119কে 17 দিয়ে ভাগ করলে কয়বার যায় বলো, 7 বার। 7 17 কত হয় 119। তাহলে আমরা কী পাচ্ছি 7। তাহলে আমরা রাইট অ্যান্সার কী পাচ্ছি 7। দেখো মুখে মুখে কিন্তু হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9 মান নির্ণয় করো। দেখো ব্র্যাকেটে কী দেওয়া আছে, 1/2 যোগ 1/3 ভাগ কী দেওয়া আছে 1/4 বিয়োগ 1/6 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটা দেখে নাও। এটা কি WBPSI মেন্সের কোশ্চেন, কীভাবে সলভ করবো দেখো। প্রথমে আমরা কি এই ব্র্যাকেটেরগুলো সব সলভ করব। এই ব্র্যাকেটে যদি সলভ করি তাহলে কী হচ্ছে, এর যদি লসাগু নিই তাহলে কী হবে 6, এখানে 3 যোগ 2 তাহলে কত পাবো 5, এটা কী আছে ভাগ, এখানে কী হবে এর যদি লসাগু নিই তাহলে কত হবে 12, তাহলে এখানে কত হচ্ছে 3 6, এখানে হচ্ছে 2, এটা পাচ্ছি মাইনাস এর ব্র্যাকেটে কী হবে দেখো 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটে কী আছে 3 5 15 আর 1 16 ভাগ 3। তাহলে আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমার করতে হবে, তাহলে এটার কাজ করবো। তাহলে কী পাবো, যদি কোনো 4 আর 1 5 ভাগ 2, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা কী পাবো 5 ভাগ 6 ভাগ, এটা হচ্ছে 1/12, ঠিক আছে, মাইনাস। এবার দেখো 8 বিয়োগ এটা কী হচ্ছে দেখো 16/3, এটা দেখো 3 × 6 বিয়োগ 5, তাহলে কী হচ্ছে 1/2।
এটা বাইরে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো 5/6 বিয়োগ এটা কী হবে এবার দেখো, এটা যদি আমি করি তাহলে কী হচ্ছে, 6 লসাগু নিচ্ছি 6 হচ্ছে, তাহলে কী হবে এখানে 16 × 32, এটা বিয়োগ 3 হয়ে যাবে। বোঝা গেল? 5/6 ভাগ 1/12 বিয়োগ এখানে দেখো, এবার যদি লসাগু করি 6 হচ্ছে, তাহলে 6 8 কত হয়, 6 8 48 বিয়োগ এদের বিয়োগ করলে কত থাকে 29, এদের বিয়োগ করলে কত হয় 29। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 5/6 ভাগ 1/12, এটা কী পাচ্ছি বলো, যদি 29 বিয়োগ করি তাহলে কী পাবো 19/6, এটা পাচ্ছি। এটা আমাদের বাইরে চলে আসে, বাইরে মাইনাস আছে, মাইনাস হলো। এবার দেখো তাহলে এবার কিসের কাজ হবে, ভাগের কাজটা হবে। তাহলে 5/6 এই ভাগটাকে উল্টে দিলে কি হয়, 12 উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, বিয়োগ 19/6। তাহলে এটা কি হচ্ছে 6 × 12, তাহলে হচ্ছে 5 × 10 বিয়োগ 19/6। তাহলে এটা 6 লসাগু করলে কত হয়, 6 × 10 = 60 বিয়োগ 19। তাহলে এটা আমাদের কত হচ্ছে বলো, যদি 60 বিয়োগ তাহলে কত হচ্ছে 41/6। তাহলে এটা কয়বার যায়, 6 6 36, 6 7 42 যেহেতু যায় না, তাহলে 6 6 36, 36 গেলে কত থাকে 5, 5/6। তাহলে আমাদের রাইট অপশন কী হচ্ছে আমাদের সি। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 10, মান নির্ণয় করো। দেখো কী দেওয়া আছে, হাফ ভাগ হাফ এর হাফ, হাফ যোগ হাফ এর হাফ। তাহলে একটা জিনিস কি জানি আমরা, যে সবার প্রথমে ব্যাকেট, তারপরে কি এর কাজটা করতে হয় এর। তাহলে এটা কি হবে, হাফ ভাগ, তাহলে হাফের হাফ বলছে, তাহলে কী হবে হাফ গুণ হাফ, এর মানে কি গুণ হয়ে যায়। তাহলে নিচে কী হবে হাফ যোগ, এটা কী হবে হাফের হাফ, তার মানে হাফ গুণ হাফ। তাহলে এটা আমরা কী পাচ্ছি দেখো, এটা আমরা কী পাচ্ছি 1/2 ভাগ 1/4 পাচ্ছি। আর এখানে কী পাচ্ছি 1/2 যোগ 1/4 পাচ্ছি। বোঝা গেল? এবার 1/2 এই ভাগটা গুণ হয়ে গেলে 4 উপরে চলে যাবে। আর এখানে যদি লসাগু করি তাহলে কী পাবো 4, এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 যোগ 1। তাহলে বোঝা গেলো এই 2 দিয়ে এটা কাটা যায়, তাহলে কত থাকে 2। তাহলে উপরে 2, এই 4টা উপরে চলে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, আর এই 3 নিচে। তাহলে আমরা কী পাচ্ছি 8/3। এটাকে যদি ভাগ করি তাহলে কী পাবো, 3 × 6, 2 বার যাচ্ছে, ভাগশেষ হতে থাকে 2/3। তাহলে আমাদের রাইট অপশন কী হচ্ছে, অপশন বি। এটা কিন্তু WP 2018 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11, 2/3 গুণ 3/5/6 ভাগ 2/3 1/1/4, এটা কত হবে, এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন। দেখো এটা কী হবে, 2/3 আছে, যা আছে তাই। সবার প্রথমে আমরা কি করব, এর কাজ করব, এখানে সবার প্রথমে এর কাজ করব। 5/6 ভাগ, এর মানে কি গুণ, 2/3 এত। তাহলে 2/3 গুণ, এটা ভাঙলে কি হবে, 4 একে 4 আর একে 5/4। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো, 2/3 গুণ 3 ভাগ, এটা কী হবে 5/6। এটা কী হবে উল্টে যাবে, এই 2 কাটা যাচ্ছে, 3 × 6 হচ্ছে, এটা উল্টে যাবে, তাহলে উপরে কী হবে 6, নিচে কী হবে 5। এবার দেখো 5 5 কাটা, 6 6 কাটা, কাটা চলে গেলো। তাহলে কী হচ্ছে, নিচে 1 পাচ্ছি, তাহলে এটাও কাটা যাচ্ছে, 3 3 কাটা, তাহলে আমাদের কী হচ্ছে 2। তাহলে রাইট অপশন আমাদের কী হচ্ছে, অপশন এ। কোশ্চেন নাম্বার 12, সরল করো। এটার সরল করতে হবে। দেখো কিভাবে করব। তাহলে সবার প্রথমে আমরা কি দেখব, কিসের কাজ করব, এর কাজ করব। এর দেওয়া আছে, এর কাজটা করতে হবে। এর মানে কি, তাহলে এটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে। তাহলে এখানে কী আছে, 3 7 21 আর 1 22 ভাগ 3 ভাগ, এখানে কী হবে গুণ হবে, 2 2 4 আর 1 5/2। এর মানে কি গুণ হয়ে যাবে, এই 5/2 এর এত। তাহলে 5 1 5 আর 3 কত হচ্ছে 8/5, এটা করতে হবে। তাহলে দেখো, আর এখানে আমাদের ব্র্যাকেটে কী আছে, 3/8 যোগ 1/7, এই পূর্ণ এটা ভাঙলে কি হয়, 4 একে 4 আর 1 4 একে 4 আর 3 7/4 বিয়োগ 5/24। দেখো আমরা শুধু যেটা মানে কাজ করব সেটা লিখে, বাকিগুলো না লিখলেও হবে। ভাগ 3 পাচ্ছি, এটা কি হচ্ছে 5 5 কাটা 4, তাহলে কি হচ্ছে ভাগ 4। এবার কি আমাদের ভাগে চলে আসলো, তারপরে আমরা কিসের কাজ করবো, এই ব্র্যাকেটের কাজটা করব। ভাগের আগে ব্র্যাকেটের কাজটা করব। তাহলে ব্র্যাকেটের কাজ যদি করি, এখানে 7 7 কাটা যাচ্ছে, এখানে কত হলো 1/4, এখানে কত আছে 1 মানে 3/8 আছে। তাহলে এটাকে 8 বানাবো, তাহলে লসাগু করতে সুবিধা হবে। 8 বানানোর জন্য কি উপরে নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে 3/8 যোগ এখানে কত হচ্ছে 2/8 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 5/24। এটাকে যদি সলভ করি দেখো কী পাবো, 22/3 ভাগ 4 বিয়োগ, এটা করলে কত হয়, নিচে 8 লসাগু, উপরে 3 আর 2 কত হয় 5। তাহলে কত হচ্ছে 5/8, এখানে মাইনাস কত আছে 5/24। বোঝা গেল? এবার এইটাকে দেখো, এইবার আমরা কিসের কাজ করবো, এই ভাগের কাজ করব। কারণ কি আমাদের বিয়োগ বিয়োগ চলে আসলো। এবার কিসের কাজ হবে, ভাগের কাজ। 22/3 এই ভাগটাকে যদি গুণ করি তাহলে 1/4 লিখতে পারি, 5/8 5/24। খুবই ইজি, সরল করা কিন্তু খুবই ইজি সরলীকরণ। শুধু একটু ভুল করা যাবে না, একটু ধ্যান দিয়ে করতে হবে। 2 দিয়ে কাটা যাচ্ছে 11, তাহলে এটা কত পাচ্ছি 11/6 5/8, কত পাচ্ছি 5/24। এইবার দেখো এদের লসাগু আমরা কী নেব, এদের লসাগু কী নেব, দেখো এদের লসাগু আমরা কী নিতে পারি, দেখো 24। এদের লসাগু কী নিচ্ছি 24, তাহলে 6 দিয়ে যাচ্ছে 4 6 24, তাহলে 4 11 44।
বিয়োগ 3 8 24, তাহলে 3 গুণ 3 5 15 বিয়োগ 24 একবার যাচ্ছে, তাহলে -5। তাহলে এটা কি হচ্ছে 44-এর থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কি পাবো 24। আমাদের পরে কি থাকবে 24, নিচে কত আছে 24, তাহলে 24 ভাগ 24 মানে কত 1। আমাদের অপশন কি হচ্ছে অপশন সি, আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।